ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। জাসপ্রীত বুমরার করা ডেলিভারিটি ছিল দুর্দান্ত ইয়র্কার। জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট দারুণভাবে ইয়র্কারটি ফেস করেন, তবে তারপরও বলটা উপরে উঠে গিয়েছিল এবং স্টাম্পে আঘাত করতে যাচ্ছিল। আর এমন সময় দারুণ ফুটবল স্কিল দেখাই দিলেন ব্রায়ান বেনেট। বলটাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন অন্যদিকে, যেটা দেখে রীতিমতো হতাশ হয়ে গেছেন উইকেট কিপার সঞ্জু স্যামসন। এ যাত্রায় দারুণভাবে বেঁচে যান ব্রায়ান বেনেট এবং বেঁচে গিয়ে দারুণভাবে 50 তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। এর আগে অবশ্য জিম্বাবুয়ে 2টি উইকেট হারিয়েছে, তবে সিকান্দর রাজাকে সঙ্গে নিয়ে দারুণ জুটি করেন ব্রায়ান বেনেট এবং তাতে যত রান হচ্ছিল ভারতের মন ততই খারাপ হচ্ছিল, কেননা জিম্বাবুয়ে যত রান করবে ভারত তত রান রেটে পিছিয়ে পড়বে। বড় জয়ের লক্ষ্যে ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 256 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ অভিষেক শর্মা খেলেন 30 বলে 55 রানের ইনিংস এবং শেষ দিকে 23 বলে 50 রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তার থেকেও বড় ঝড়ো ইনিংস খেলেন তিলক ভার্মা, 16 বলে 44 রান করেন এই ব্যাটসম্যান। তাই তো 256 রানের বিশাল লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের। তবে একদিক থেকে একাই জিম্বাবুয়ের হয়ে খেলে যাচ্ছিলেন ব্রায়ান বেনেট এবং শেষ পর্যন্ত কোনো ভারতীয় বোলার এই ব্যাটসম্যানকে আউট করতে পারেনি। আর এখানেই ডুবে গেছে ভারত, কেননা আজকের ম্যাচে ভারতের প্লাস রান রেট অর্জন করতে হলে 120 প্লাস রানের উপরে জিততে হতো, কিন্তু সেটা হতে দেয়নি ব্রায়ান বেনেট। তাই তো সবার মন খারাপ। তবে দুঃখজনক ব্যাপার হলো ব্রায়ান বেনেট শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেও মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান 59 বলে অপরাজিত থেকেছেন 97 রানে, যেখানে জিম্বাবুয়ে থেমে গেছে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 184 রানে, আর ভারত জয় পায় 72 রানের ব্যবধানে। তাতে আপনাদের যদি আমি পয়েন্ট টেবিল দেখাই তাহলে দেখবেন দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে, সেমিফাইনালে চলে গেছে গ্রুপ 1 থেকে। জিম্বাবুয়ে অফিসিয়ালি বাদ পড়ে গেল ভারতের বিপক্ষে হেরে। আর অপর দিকে এখন সমীকরণ একটাই, ভারত ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের মধ্যে যেই জিতবে সেই যাবে সেমিফাইনালে। আর যদি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভারত বাদ পড়ে যাবে এবং নিয়ম অনুযায়ী রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ কিংবা ক্যারিবিয়ানরা। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী জয় না পাওয়ার কারণে গ্যালারিতে মন খারাপ ছিল আইসিসি চেয়ারম্যান জয় শাহ পর্যন্ত।